আরেকটা অনুরোধ থাকবে আমার আপনাদের কাছে, ভুলে যাই বলতে বলতে, ভোটার লিস্টের কাজ কিন্তু শুরু হয়েছে, এটা সিরিয়াসলি করতে হবে। যাদের ভোটার লিস্টের নাম নেই ভালো করে নামটা তুলে রাখুন। তারা বলেন তো কাজ নেই কর্ম নেই, বিজেপি কখন এনসিআর নিয়ে চলে আসবে, এনসিআর নিয়ে চলে আসছে নিয়ে চলে আসবে, আমরা করতে দেবো না। তা সত্ত্বেও আপনাদের বলে রাখি ভোটার লিস্টের নামটা তুলে রাখবেন। এটা বাংলার জায়গা, আপনার তো বাইরের জায়গা নয়। আপনার যেমন একটা রেশন কার্ড, অনেকে রেশন কার্ড করে না, কিন্তু রেশন কার্ডটা আপনার আইডেন্টিটি, ভোটার কার্ডটা আপনার আইডেন্টিটি। আর একটা হচ্ছে যারা আমার নতুন ভোটার হবেন, 18 বছর বয়সের নতুন দামাল ছেলে মেয়েরা যারা এবার নতুন ভোট দেবেন, তাদেরও আমি বলবো আমার ইয়াং জেনারেশনকে যে আপনারা কিন্তু জানেন তো আপনাদের 18 বছর হচ্ছে, এবং যদি এপ্রিল মাসের মধ্যে 18 বছর মার্চ মাসের মধ্যে হয়ে যায়, আপনারা দেখে ভোটার লিস্টের নামটা তুলে নিন। তার কারণ আমি চাই আমার নিউ জেনারেশন, নিউ ভোটার, তারা একটা বড় রোল প্লে করবে এই দেশে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড থেকে নিজেদের রক্ষা করুন। দেখছেন তো বাংলার বিরুদ্ধে কত বদনাম। প্রতিদিন বলুন তো আপনারা মা ভাই বোনেরা রাস্তায় হাঁটাচলা করেন না? প্রতিদিন বলছে বাংলায় নাকি আইনই নেই, শৃঙ্খলাই নেই, খাদ্য নেই, স্বাস্থ্য নেই, শুধু নাকি মহামারী আছে। ওদের জিজ্ঞেস করুন তো দিল্লির ওই 25 লিটার ঘরের মধ্যে কি আছে, সেটার উত্তর আগে দিয়ে যায়। বাংলার কৈফিয়তটা লজ্জা করে না যে বাংলা পৃথিবীতে এখন 1 নম্বরে এগিয়ে গেছে। মাত্র 8 বছর, 1 বছর কোভিড হয়েছে, মাত্র 8 বছর টাইম পেয়েছি আমরা। তার মধ্যে 4টে ইলেকশন ফেস করেছি, তার মধ্যে টাকা দেয় না, পয়সা দেয় না, বঞ্চনা লঞ্চনা। আমফান ঝড় হবে, একটা পয়সা দেবে না, বলবে হিসেব দাও। সবুজশ্রী হবে, পয়সা দেবে না, বলবে হিসেব দাও। স্বাস্থ্যকারী হবে, স্বাস্থ্যসাথী টাকা আমরা দেবো, আর ওরা হিসেব চাইবে। যেন একেবারে বুড়ো আঙুল ফুলে কড়া গাছ হয়ে গেছে। মানে একেবারে খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, কাজ করবো আমরা আর কৈফিয়ত চাইবে ওরা। মনে রাখবেন বিজেপি বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি, দিল্লিতে গিয়ে বসে থাকুক। গুজরাটের পার্টি গুজরাটে গিয়ে বসে থাকুক। এখানে যারা গুজরাটিরা আছে আমরা দেখে রাখবো, চিন্তার কোনো কারণ নেই। আমি জানি প্রতিবার ইলেকশনের আগে আপনাদের ওখানে আরএসএস এর লোকেরা আসে এবং আপনাদের নানা রকম বোঝায়। বাপ্পা এখানে আছে, মালা আছে, ববি আছে, সবাই আছে, আমি জানি ববিরও আছে, আমি জানি সব কার বাড়িতে থাকে, কোথায় কি করে, সব খবর আমরা রাখি। তাও জেনে রাখবেন তার পরিবর্তে আমরা জেনেও কিন্তু কোনোদিন আপনাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আমাদের কেউ করেনি আর করবেও না। কিন্তু মনে রাখবেন গুজরাট ভালো থাকুক, ইউপি ভালো থাকুক, বিহার ভালো থাকুক। তারা যদি ভালো থাকতে পারে তাদের উপরে রাজনীতির কোনো কিছু নেই। আর বাংলায় রোজ বোম নিয়ে বেরিয়ে পড়ছে, রোজ মানে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে, আর নিজেকে থাপ্পড় মারছে, মেয়ে বলছে বাংলাকে তৃণমূল জবাব দাও। বুঝুন অবস্থা। কিছু না হতেই অনেক কিছু করে আমি শুনছিলাম, কেউ একজন বলছে ওনারা টিভিতে, ওনাদের কোনো একজন ভদ্রলোক এসছেন, রেগুলার কেউ না কেউ আসেন,